তো আর আসলে কথা বলতে পারতেছি না, এটাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঠিক বাজে হলো দুপুর 1:45। তা আপনাদের ভাইয়ার সাথে আমিও আজকে যাব তাবিব তোষানকে স্কুল থেকে আনতে। একে তো আমাকে রাস্তাটা চিনতে হবে, যখন আমি ইনশাআল্লাহ ড্রাইভ করব তখন রাস্তাটা চেনা থাকলে আমার জন্য সুবিধা প্রথম। আর সেকেন্ড হলো মানে ওই মেন রোড থেকে একটু ভিতরে ঢুকতে হয়, তো ওইখানে ঢুকলে অনেক জ্যামে পড়ে যেতে হয়, আপনাদের ভাইয়ার আসতে আসতে অনেক লেট হয়ে যায়। তো আমি সাথে গেলে দেখা যাবে যে গাড়িটা মেন রোডের পাশে পার্ক করে আপনাদের ভাইয়া গিয়ে ওদেরকে নিয়ে আসলো, আমি গাড়িতে বসে থাকলাম, এটাই আর কি। তো রান্না বান্না শেষ করে ঘরের কাজটা শেষ করে বের হয়েছি, একটু লাগতেছে, কি জানি এক্সস্টেড লাগতেছে। আর এইটা ব্যাগের মধ্যে একটা টিফিন ক্যারিয়ার আছে, আর এই টিফিন ক্যারিয়ারে হলো আপনাদের ভাইয়ার দুপুরের খাবার। এখন সে বাসায় খাওয়ার টাইম পায় না, যেহেতু ওদেরকে লাঞ্চ টাইমে আনতে যায়, তো খাবারটা দিয়ে দেই, অফিসে গিয়ে খায় আর কি। আপনাদের ভাইয়া এখনই চলে আসবে। কোন জায়গায়? তো আমরা চলে আসছি। আগে হলো ফার্স্ট তাবিবকে নিব, কারণ আর্লি ইয়ার্স ওদের হলো আগে 10 মিনিট আগে শেষ হয় আর কি, ছুটি হয়। আর তোষানদের 10 মিনিট পরে। তো তাবিবরা হলো এই যে এখানে। মিস্টার নাওয়ার ফিনিশ করছো টিফিন? ইয়াম্মি ছিল? তুমি যেভাবে বলছো ওইভাবেই দিছি আজকে। বিস্কুট না, বিস্কুট বসে না, বিস্কুটটা আমি এমনি দিছি, এটা খাইছো? হ্যাঁ। তাহলে দেখো তো, ওভালটিন বিস্কুট, হেলদি বিস্কুট দিছি তোমাকে। শুজটা কি খুলতে পারছিলা ক্লাসে, না পরে থাকতে হইছে? পরে। তুমি কাকে বাই বাই ডুড বললা? আমার ফ্রেন্ডে। নাম কি? এমনি তুমি জানো? সুলাইমান? হ্যাঁ। আরে সুলাইমানের সাথে একটু মিট করে আসলেই তো হইতো, সুলাইমানকে একটু দেখতাম আমি। আচ্ছা, কালকে দেখবো ইনশাল্লাহ। ওকে, দেখছি তো। দেখছো হ্যাঁ। নাকি? এখন ভাইয়ার জন্য অপেক্ষা, দুইজনের দুই টাইমে। তো এই যে এই দুইটারে নিয়ে আমি উপরে উঠে গেলাম, আপনাদের ভাইয়া পার্কিং থেকেই চলে গেল অফিসে। আর তো তাবিবের অনেক আগে তাবিবকে আমরা পিক করে ফেলতে পারি, কিন্তু তোষানকে পিক করা একটু টাইম লাগে। তাবিবকে পিক করার প্রায় 20 মিনিট পরে তোষান আসছে, কারণ তোষানদের হলো নামাজ শেষ হয়, নামাজ পড়ে তারপরে ওরা হলো আবার ক্লাসে যায়, ওদের ব্যাগ কালেক্ট করে দেন ওরা আসে, এই জন্য একটু সময় লেগে যায়। মানে চাবি না, খুলো। আন্টি আসছিল মনে হয়, ভাবি আসছিল, ভাবি কি জানি দিয়ে গেছে, ওই যে এসে মনে হয় আমাকে পাই নাই, কারণ আগে থেকে ভাবি আমাকে ফোন দেয় নাই। তো আর ভাবিরও বলা হয় নাই যে ভাবি আমি বাইরে যাচ্ছি, ফোন দিলে হয়তো বলতে পারতাম। ভাবি আসছে, এসে হয়তো কলিং বেল টিপ দিছে, পরে তো আমাকে পাই নাই, পরে আমারে ফোন দিছে ভাবি। প্রিন্স স্কুলে না, পরে আমাকে ফোন দিছে ভাবি আমি আপনার বাসার সুরেকের উপরে রেখে আসছি। কি রেখে গেছে দেখি ভাবি। এই যে বাইরের আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি। কি নিয়ে আসছে আন্টি? ও বাবা, ছোট মাছ, আবার সাথে কি জানি আছে। হ্যাঁ, ওরে আল্লাহ, তাবিবের স্কুটি সব তাবিবের সাথে চলে যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ নাও, ডোরটা ক্লোজ করে দাও, কার্ডটা নাও, চলো। ও বাবা চলো। তো ওদেরকে খাওয়াই দাওয়াই, তাবিবকে গোসল করাইলাম, তো শান্ত নিজে নিজেই গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। সকাল না ঠিক দুপুর থেকেই কেমন মেঘলা মেঘলা আবহাওয়া, এর মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। অনেক কাপড় চোপড় ওয়াশ করা হয়েছিল, সেগুলা এই যে কিছুটা অর্ধেক শুকাইছে, কিছুটা একটু ভেজা আছে। তারপরে সবই এভাবে চারদিকে মেলে দেওয়া, একটা বেডশিট ধোয়া হয়েছিল, এটাও মেলে দেওয়া। মোটামুটি বারান্দাতে কাপড়ের গোডাউন বলতে পারেন। আর রোদ না থাকলে কাপড় শুকাইতে সময় লাগে আসলে। আকাশটা এখনো মেঘলা মেঘলা। এই যে নয়নতারা ফুল গাছটা তো একদম মানে ফুলে প্রতিদিনই ভরপুর থাকে। তো এই যে সামনের পরিবেশটা এরকম ভালো লাগছে, কিন্তু আমার এখান থেকে এই আবহাওয়াটা, সরি এই দৃশ্যটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর যদি আবহাওয়াটা এরকম থাকে তাহলে আরো বেশি ভালো লাগে।
তো এই যে আমাকে এক আপু সাজেস্ট করেছেন পেয়ারা গাছটাকে একটু ট্রিম করে দিতে, বললো যে আপু যদি ট্রিম করে দেন তাহলে গাছটা আরো তাড়াতাড়ি বাড়বে আর ডালপালা গজাবে আর ইনশাআল্লাহ ফলও দিবে। তো আমি এটাকে দেখি কালকে একটু ট্রিম করে দিব। এই তো আমি হলো এখন রান্নাঘরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন চিকেনের 2টা ব্রেস্ট পিস নিয়েছি, যেটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন টিস্যু দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটু মুছে নিচ্ছি আর কি, যাতে করে কোনো পানি না থাকে, এটার গায়ে যে পানি লেগে আছে পানিটা যাতে না থাকে। আমি আজকে একটু শর্মা বানাবো, শর্মার জন্য রুটি এনে রেখেছিলাম। তো এই যে এভাবে করে একটু কেটে নিচ্ছি। আমি বারবিকিউ সস দিয়ে ম্যারিনেট করব। আপনাদের কাছে যদি বারবিকিউ সস না থাকে কোনো সমস্যা নেই, বাসায় যে যে মশলা আছে সেটা দিয়েই আপনারা ম্যারিনেশনটা করে ফেলতে পারেন। তো এখানে আমি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা শুধু জাস্ট আমি যা যা দিচ্ছি এটা ফলো করবেন। বারবিকিউ সস না থাকলে ওটার বদলে টমেটো সস আর চিলি সসটা অ্যাড করবেন, আর সয়া সস। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট তো সবার বাসাতেই থাকে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি এখানে অ্যাড করব হলো একটু গোলমরিচের গুঁড়া। এটা হলো সাদা গোলমরিচের গুঁড়া, সাদা কালো যেটাই হোক যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এখন একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো বা শুকনা মরিচের গুঁড়ো, ঝালটা যে যেমন খেতে চান। এটা দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। আর এই যে আমি এটা ইউজ করতেছি চিলি অ্যান্ড পেপারের হলো বারবিকিউ সস। এটা না থাকলে আপনারা একটু টমেটো সস আর দিয়ে দিবেন হলো চিলি সস, আর অ্যাড করবেন সয়া সস। এই 3টা সস দিলেই হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। খুব ভালোভাবে আমি এখন এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করে একটা পিস দিয়ে আমি শর্মা বানাবো, আর একটা পিস আমি রেখে দিব, ডিপে রেখে দিব। পরে আবার যখন কিছু খেতে ইচ্ছা করবে বা যেটাই করতে ইচ্ছা করুক, যা শুধু বের করে একটু গ্রিল করে নিলেই হয়ে যাবে, বা ফ্রাই প্যানে দিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো। এই যে অংশগুলো কেটে নিয়েছি, এই কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলোকে ভালোভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ম্যারিনেশনটা ভালো হয় আর কি। আর লেবুর রস না থাকলে টক দই দিতে পারেন। তো ভাবলাম এটা ম্যারিনেট হতে হতে ফ্রিজে পেয়ারা ছিল, হাফ পেয়ারা ফ্রিজে রেখে দিলে পরে খাইতে ভালো লাগবে না। তো একটু মাখাই নিই, একটু বিট লবণ, একটু চিলি ফ্লেক্স দিয়ে মাখাই নিছি, সাথে টুথপিক নিয়ে নিছি। আমি তোষান তাবিব, ওরা মোটামুটি স্পাইসি খেতে পারে। তো এখন এটা এনজয় করব। তারপরে এটা ম্যারিনেট ভালোভাবে হয়ে গেলে দেন বাকি প্রসেসিং করব। তো এই যে গ্রিল প্যানে, এটা গ্রিল প্যান, এটাতে আমি বাটার দিয়ে দিয়েছি। বাটার দিয়ে নর্মালি বারবিকিউ বা গ্রিল এগুলা করা ভালো, এতে করে টেস্টটা ভালো পাওয়া যায়। তো আমি দিয়ে দিলাম এটাকে পুরোটা। এখন আমি ধিমি আছে খুব ভালোভাবে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে এটাকে গ্রিল বা বারবিকিউ যেটাই বলেন না কেন সেটা করে নিব। এই তো চিকেনটা খুব সুন্দর মতো গ্রিল হয়ে গেছে, ভিতরটাও খুব সুন্দর করে কুক করেছি। এরকম একটা যখন পুরা পুরা কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখানে একটা সস রেডি করা হয়েছে, মেয়োনিজ, টমেটো সস, চিলি সস সামান্য পরিমাণ, আর আমি একটা ড্রেসিং সস দিয়েছি থাউজেন্ড আইল্যান্ডের, ওইটা আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। টমেটো সস, চিলি সস, মেয়োনিজ নর্মালি সবার বাসায় থাকে। একটু শসা কুচি করে নিয়েছি, এখন এটাকে স্লাইস করে কাটবো। তো এই যে এখন আমি স্লাইস করে কেটে নিচ্ছি। স্লাইস করে কেটে নেওয়ার পরে আমি আরেকটু এই স্লাইসগুলোকে হালকা করে আরেকটু ফ্রাই করে নিব। কারণ হলো যে ভিতরের অংশটা তো সাদা সাদা থাকে, কারণ আমি তো খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখি নাই, হাফ অ্যান আওয়ার মতো রাখছি। তো আমি আরেকটু হালকা করে ফ্রাই করে নিব। আর যদি আপনারা মনে করেন যে না ফ্রাই করব না, তাহলে এভাবেও রাখতে পারেন, সমস্যা নেই। তা আমি আবার একটু হালকা ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসের মধ্যে সব দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। তো এই যে টর্টিলার রুটিগুলো নিয়ে নিয়েছি, এগুলো হলো বেশ সাইজে বড় সড়ো। আপনাদের কাছে যদি এই রুটি না থাকে আপনারা রুটি বানায়ও নিতে পারেন, বা বাসায় ফ্রোজেন পরোটা নর্মালি সবারই থাকে, ফ্রোজেন পরোটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে টর্টিলা রুটিগুলো নিলে ভালো হয় আর কি। তো আমি এখন ওই যে দিয়ে দিলাম চিকেনের অংশটুকু, তারপরে একটু শসা দিলাম। আপনারা এখানে ইচ্ছা করলে একটু বেল পেপার, একটু ক্যাবেজ বা একটু লেটুস, তারপরে একটু টমেটো,
এগুলো দিতে পারেন, ওগুলো আমার কোনোটাই ভালো লাগে না। তাই আমি শসাটা কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিজ। আমার কাছে স্লাইস চিজ আছে, তাই স্লাইস চিজটাই দিলাম। আপনাদের কাছে যদি মোজারেলা চিজ বা অন্য কোনো চিজ থাকে দিয়ে দিতে পারেন। এভাবে ফোল্ড করে সুন্দর করে এখন এটাকে আমি এই যে ফোল্ড করে নিলাম। এখন আমি হালকা করে তাওয়ায় একটু এপিট ওপিট ছেঁকে নিব, এতে করে ভিতরে চিজটাও মেল্ট হবে আর সুন্দর লাগবে। তো এই যে তোষান যাচ্ছে তোষানের ফ্রেন্ডকে দেওয়ার জন্য। কে তোমার ফ্রেন্ড? প্রিন্স। 8th ফ্লোরে? হ্যাঁ, 8th ফ্লোরে গিয়ে যা দিয়ে আসবা। এক বিল্ডিং এ থাকার এই একটা সুবিধা। যাও দিয়ে আসো, ওকে দিয়ে আসো। প্রিন্স খুব পছন্দ করে এই টাইপের খাবার দাবার। তোষান আগে করতো না, কিন্তু তোষান এখন করে। দিয়ে আসছো প্রিন্স? কোন ফ্লোরে গেছিল? 8th ফ্লোরে? কি দেখতেছ? টুথপিকটা টান দাও, বের হয়ে যাবে। না, সে খাবে না। তো তোষানের হলো আজকে একটা গুড নিউজ আছে না তোষান? কি গুড নিউজ বলো তো তোমার? তোষান ক্লাস মনিটর হয়েছে। সে তার ক্লাসের মনিটর হয়েছে। সে ছেলেদের মধ্যে সে আর মেয়েদের মধ্যে আর একজন, না দুইজন ক্লাস মনিটর হয়েছে ভোটের মাধ্যমে। তার ফ্রেন্ডরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করছে। সে বলতেও পারতেছে না। টুথপিকটা ফেলে দাও মা, টুথপিকটা কোন সময় মুখে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও খাও দেখি, বাইট দাও একটা দেখি, তোমার রিভিউ নেই। তোমাকে শশা দেই নাই, তুমি শশা দিতে মানা করছো। শশা দেই নাই, চিজ দিছি। মজা? 10 out of 10। তাবিব তুমি খাবে না? তাবিবের ফ্রেন্ড হয়ে গেছে কতগুলি স্কুলে। বাবা, নাম বলো তোমার, তোমার ফ্রেন্ডের নাম কি? সুলাইমান? ফ্রেন্ডের নাম খালি ভুলে যায় ও। তুমি খেয়ে বলো, তোমাকে শশা দিছি। চিজ কি মেল্ট হয়েছে? বাবা সে খাবে? আমাকে বললো তো খাবে না। এই যে আমার ডিনার, তোষানেরও ডিনার, তোষানের বাবারও হইতে পারে ডিনার, বলা যেতে পারে। নাও খাইতে পারে রাত্রে, আর আবার খাইতেও পারে। আজকে অনেক দিন পরে মনে হয় আমি আপনাদের সামনে বসে বক বক করতে বসলাম। তো ভাবলাম একটু কথা বলি, ব্লগটা শেষ করে দিব। ইদানিং টুকটাক কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ইদানিং সকাল আর রাত কোন দিক দিয়ে যায় আসলে টেরই পাই না, অনেক ব্যস্ততা থাকে। সেই ফজর থেকে দিন শুরু হয়, আর রাত 10টার মধ্যে সব কাজ শেষ করে বেডে চলে যাওয়ার চেষ্টা করি। বাচ্চারাও তাড়াতাড়ি বেডে চলে যায়। তাবিব অলরেডি ঘুমাই গেছে, তোষানও ঘুমাই যাবে একটু পরে, কারণ ওদেরকে সকালে উঠতে হয়। তা আলহামদুলিল্লাহ তাবিবের স্কুলে আস্তে আস্তে মন বসতেছে। আজকে একটা জিনিস মানে মনে হলো আপনাদের সাথে শেয়ার করি, খুব বেশি আমাকে নাড়া দিছে জিনিসটা। প্রতি বছর যখন নতুন সেমিস্টার শুরু হয় আমি তোষানের ক্যালেন্ডারটা দেখি, স্কুল ক্যালেন্ডারটা, যে কোন সময় ছুটিটা আছে, বড় লম্বা ছুটিটা হবে, কোন সময় আমি দেশে যেতে পারবো। এবার থেকে তো তাবিবও যোগ হয়েছে সাথে, যদি একই স্কুলে পড়ে, ওদের ছুটি টুটি যা সবই একই রকম হবে। তো এবারও আজকে নতুন ওদের ক্যালেন্ডারটা দেখলাম, হাতে নিলাম, কখন কখন ছুটি দেখতেছিলাম, কিন্তু একবারের জন্য মনে হয়নি যে দেশে যাব। ভিতর থেকে ওই ফিলটাই আসলে আর আসেনি আমার। হয়তো বা যেতে হতে পারে, কাজ থাকে দেশে, যদিও দেশের বাইরে থাকি, সব কিছুই তো দেশে টুকটাক কত রকমের কত ধরনের কাজ থাকে, সে কারণে হয়তো বা যেতে হতে পারে, বা ইনশাআল্লাহ যাব। বা আমার বাচ্চাদের শেকড় দেশে, ও দাদি আছে, আপনাদের ভাইয়ার বাবা মা আছে, হ্যাঁ আমার ভাই ভাবিরা আছে। তারপরেও আমার ভিতরে মানে এমন লাগতেছিল যে আমার কাছে কি মনে হয় জানেন, মানে বাবার বাড়ির যে টান, বাবা মায়ের বাড়ির যে টান, সেই টানের যে সুতাটা থাকে, সেই সুতাটা আমার ছিঁড়ে গেছে। তো মানে ওই যে একটা আগ্রহ, বা আম্মু যে বলতো, বাবা চলে যাওয়ার পরে তো বাবার বলা বন্ধ হয়ে গেছে প্রায় 6.5 বছর, কিছুদিন পরে 7 বছর হবে। চোখের পলকে 7টা বছর চলে গেছে। আর মারও চলে যাওয়া 7-8 মাস চলতেছে, ফেব্রুয়ারিতে গেছে মা। এই তো এই অক্টোবরে 17 তারিখে পুরো 8 মাস সম্ভবত হয়ে যাবে
মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 8 মাস পুরা হবে আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো মা বাবার মতো তো আসলে কেউই হয় না। আমি জানি আমি দেশে গেলে আমি অনেক আদর পাবো শ্বশুর বাড়িতে। বাবা মা না থাকলেও শ্বশুর শাশুড়ি আছেন, ওনারা অনেক আদর করবেন। তারপরে আমার বাড়িতে যখন যাব, আমার ভাই আছে, ভাবি আছে, আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনরা আছে, তারা আমাকে অনেক আদর করবে। ভাই ভাবি তো অনেক আদর করবে, এটাতে কোনো সন্দেহ নাই। তারপরেও মনে হয় যে বাবার বাড়ির প্রতি যে টান বা বাবা মায়ের বাড়ির প্রতি যে একটা আগ্রহ, দেশে যাওয়ার যে একটা আগ্রহ, যে একটা নারীর টান, যে নারীর টানটা আমার আর নাই। কারণ হলো যে আমাকে জন্ম দিয়েছেন, যার নারী কেটে আমাকে আলাদা করা হয়েছে, আমার সেই মা জননী, যিনি আর নাই দুনিয়াতে, চলে গেছেন। তো আজকে অনেক দিন পরে হঠাৎ করে আমি একটু আগেই দেখতেছিলাম, দেখতে দেখতে আমার মানে মনে হচ্ছিল যে আম্মু থাকলেই জিজ্ঞেস করতো কবে আসবা, তোষানের বিশেষ করে তোষানের স্কুল কবে বন্ধ হবে, কোন সময়টায় আসবা। যদি বলতাম আম্মু এই বছর না যাই, আম্মু বলতো যে না না, আমি যতদিন বেঁচে আছি ততদিন যাই হোক যেটাই হোক প্রতি বছর একবার হলেও আসার চেষ্টা করবা। এই কথাটা বলার মানুষটা এখন আর নাই, এই কথাটা এখন আর কেউই বলবে না, এটাই স্বাভাবিক। তো আর আসলে কথা বলতে পারতেছি না। আমার মতো আরো অনেকেই আছেন যাদের বাবা মা নেই, তারাও সেম আমার মতোই ফিল করে। ওই দিনকে আমার হঠাৎ করে খুব খারাপ লাগছিল, তখন আমি আমার এক স্টুডেন্টের কথা মনে করলাম। আমি যখন ভার্সিটিতে ছিলাম, আমি ক্লাস 8-এর একটা স্টুডেন্টকে তখন পড়াইতাম। ওর এখন বিয়ে হয়ে গেছে। ও ইউডা, আমাদের যে ইউনিভার্সিটি সেটার যে স্কুল, সোডার স্টুডেন্ট ছিল ইংলিশ ভার্সনে। আমি ওকে পড়াইছি ক্লাস 6, 7, 8 এই 3 বছর আমি ওকে পড়াইছি। তো ওই সময় ওদের বাসায় যেতাম, ঢাকায় ওদের নিজস্ব বাড়ি ছিল ধানমন্ডিতে। তো ওই সময় আঙ্কেল আন্টি মানে ওর বাবা মার সাথে সব সময় কথা হতো, আন্টি খুব আদর করতেন। হঠাৎ করে আমি একবার কোভিডের পরে আমি হঠাৎ একদিন ওর স্ট্যাটাস দেখে পুরা থমকে গেছিলাম। কোভিডের সময় 1 মাসের ব্যবধানে ওর বাবা মা দুজনই দুনিয়া থেকে চলে গেছে। আমার স্টুডেন্ট, এখন খুব একটা বয়স হবে না, যখন ওকে আমি 8-এ পড়াই তখন 2013 সাল। তো 2013 সালেও 8-এ ছিল, তখন হয়তো বা খুব বেশি হলো 14 বছর বয়স। 14-র সাথে এখনকার টাইমটা যোগ করেন, 12 বছর ধরেন। 14-র সাথে 12 যোগ করলে 26 বছর। এখন হয়তো ওর 26 বছর বয়স, যদি আমি আমার ক্যালকুলেশন দিয়ে হিসাব করি। তো এই 26 বছরে ওর বাবাও নাই, মাও নাই, ওরাও এক ভাই এক বোন। ওর ভাইটা ওদের বাবা মার যে বাড়ি আছে সেটাই দেখাশোনা করে, আর ওর সাথে বিজনেস করে, আর ওর বিয়ে হয়ে গেছে। তো ওর সাথে তখন আমার মা বেঁচে ছিল, যখন ওর সাথে আমি কথা বলেছি, আব্বু ছিল না। কোভিডের মধ্যে সম্ভবত 2022-এ অক্টোবর আর নভেম্বর এই 2 মাসের, বা আগস্ট আর সেপ্টেম্বর এই 2টা মাসের ব্যবধানে, 1 মাস 15 দিন বা 22 দিনের ব্যবধানে ওর বাবা মা দুজনই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তাই চিন্তা করি যে ও কিভাবে সহ্য করে আছে। ও তো আমার চাইতেও অনেক ছোট, আর আমাকে তো তাও আল্লাহ বাবাকে নিয়ে যাওয়ার পরে আমার মাকে আমার কাছে 6টা বছর রেখেছিলেন। আমাদের মাকে আমরা 6টা বছর পেয়েছি। তো এগুলো যখন চিন্তা করি তখন মনে হয় যে না, আসলে আমার চাইতেও কষ্টে অনেক 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 মানুষ আছে। তো সবাই দোয়া করবেন। আমি আজকের মতো বিদায় নিই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।